নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কাঁচকলার কোপ্তা বানিয়ে দেখাবো। তার জন্য লাগবে আমাদের দুটো কাঁচকলা, তিনটে আলু, তিনটে লঙ্কা, একটা টমেটো, এক টুকরো আদা এবং 2 চামচ সাদা জিরে। তো আমি প্রথমে দুটো কাঁচকলা কেটে নেব। দুটো কাঁচকলা হাফ করে কেটে নেব। তারপর সেই দুটো কাঁচকলাকে গরম জলে সেদ্ধ করতে বসিয়ে দেব। তাতে 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ দিয়ে দেবো আমরা। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে যাতে কাঁচকলাটা কালো না হয়ে যায়, তার জন্য আমরা হলুদ দিয়ে দেবো। এবারে ওয়েট করব টকবক করে ফোটার জন্য। তো কাঁচকলাটা যেই টকবক করে ফুটে উঠবে, আমরা ততক্ষণ ওয়েট করব। কতক্ষণে হ্যাঁ, তো আমাদের কাঁচকলাটা সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোকে ফালি ফালি করে কেটে নিয়েছি। এবং এবারে কাঁচকলাটাকে আমি কি করব, তার খোসাটাকে ছাড়িয়ে নেব। কারণ ভিতরের অংশটা তো নরমই হয়, তো সেরকমই নরমই থাকবে। কিন্তু এই খোসাটাকে আমি কি করব, খোসাটাকে অনেকেই কি করে ফেলে দেয়, তো আমি ফেলবো না। আমি খোসাটাকে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা দেখতে পারবেন সেই পেস্টের মধ্যে একটা লঙ্কা দিয়ে দিতে পারেন, কাঁচা লঙ্কা। আমি এই খোসাগুলো মিক্সিতে নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এই যে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবং সেটাকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এবারে বাটির মধ্যে ঢেলে নিয়ে আমার লাগবে 4 চামচ বেসন। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমার এখানে দুটো কাঁচকলার জন্য লেগেছে 4 চামচ বেসন। সো আমি এই 4 চামচ বেসন দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর ওইদিকে আমি আদা জিরে 2 চামচ জিরে আর আদাটাকে আমি বেটে নিয়েছি। আর এই বেসনের বড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন, 1 চামচ কালো জিরে এবং 1 চামচ হলুদ ও লবণ দিয়ে দেবো। দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে দেব গরম হওয়ার জন্য। ততক্ষণ আমরা একটু ওয়েট করব তেলটা গরম হয়ে যাওয়ার জন্য। আর ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নেবেন যাতে ফুলে বড়াটা ফুলে ওঠে। ঠিক আছে, এবারে আপনারা দেখতেই পাচ্ছেন যে তেলটা গরম হয়ে আসছে। তেলটা গরম হয়ে গেলে আমরা আস্তে আস্তে একে একে এবারে বড়াগুলোকে গরম তেলে ছেড়ে দেব। আমি দুবারে ভাজবো। আপনারা আপনাদের পরিমাণ দেখে আপনি সেই অনুপাতে ভাজবেন। তো আমি 2 বারে ভেজে নেব। বন্ধুরা দেখুন, তেলটা তো গরম হয়েই গিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে উল্টে দেব না, কিছুক্ষণ ওয়েট করব, তারপর আমি বড়াগুলোকে উল্টে দেব। আর গরম তেলে আপনারা ছাড়বেন, কারণ গরম তেলে ছাড়লে বড়াটা কোনো দিক দিয়েই লাগবে না। আর যদি তেলটা হালকা গরম থাকে তাহলে লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, বড়াটা কি সুন্দর আমাদের ভাজা হয়ে গেছে। বড়াটা ভাজা হয়ে গেলে এবারে আমি এটাকে একে একে একটা পাত্রে তুলে নেব। প্রথম ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি দ্বিতীয় ব্যাচটা ভেজে নেব। দ্বিতীয় ব্যাচের বড়াটাকে ভেজে নেব। আপনারা দেখুন, আবার গ্যাসটাকে হালকা আঁচে করে দেবেন। হালকা আঁচে করে দিয়ে বড়াগুলোকে ভাজবেন। একটু ধ্যান রাখবেন যাতে বড়াগুলো লাল না হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার দুবারেই সবগুলো বড়া ভাজা হয়ে গেছে এবং আমি ভাজতে ছেড়ে দিয়েছি। আমি হালকা হাতে এবারে এগুলোকে উল্টে পাল্টে পুরো চারিদিক দিয়ে লাল করে হালকা ব্রাউন করে ভেজে নেব। এটা অতীব একটা বাঙালিদের প্রখ্যাত রান্না। আপনারা সবাই ঘরে করে দেখবেন, খুব সুস্বাদু হয় খেতে। দেখুন বন্ধুরা, আমার সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেছে। আমি এবারে আগের বারের মতনই আমি বড়াগুলোকে আরেকটি পাত্রে তুলে নেব। এবারে আমরা যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি ছাঁকা তেলে ভেজে নেব।
আলুগুলো আলুগুলো তেলে ছেড়ে দেওয়ার পর 1 চামচ লবণ দিয়ে দেবো আর 1 চামচ হলুদ দিয়ে দেবো। হলুদ আর লবণ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। আমরা ওয়েট করব যাতে লাল করে একটু ভাজা হয়। আলুগুলো ভেজে নিলে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়ে এসেছে। আমি ওয়েট করব যাতে একটু লাল করে ভাজা হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবারে ভাজা আলুগুলোকে আমি আবার সেই বড়ার পাত্রেতেই তুলে রেখে দেবো এক সাইডে। আপনারা হয়তো ভাবছেন যে এত তেল দিয়ে আমি রান্না করতে চলেছি, কিন্তু না, আমি এই তেলটা কমিয়ে নেব। আমি এই তেলটা কমিয়ে নেব, আপনারা দেখতেই পারবেন। দু থেকে তিন চামচ তেল দিয়েছি। এর মধ্যে আমি 2টো তেজপাতা, 1 চামচ কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেব। ফোড়ন দিয়ে এবারে যে আমি একটা আদা জিরে আর টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম 1 বাটি, ওটা আমি তেলে দিয়ে দেব। এবারে ভালো করে 1 চামচ হলুদ দেব, এক চামচ হলুদ দেব, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। এবারে ভালো করে কষবো। 1 চামচ স্বাদ মতো নুনও দেবো, আমরা স্বাদ মতো নুন দেব। এবং দেখুন, আমি আরেক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। দেখুন বন্ধুরা, আপনারা ভালো করে দেখুন। এবারে খুব সুন্দর তেল বেরিয়ে এসছে। আমি একে একে আলুগুলোকে ছেড়ে দেব। একে একে আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে ভালো করে এবারে কষাবো। এবারে বন্ধুরা, আমরা পারলেই ঠান্ডা জল দিতে পারি। আমি এবারে একটু 1 চামচ চিনি দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, চিনি দেবেন। নিরামিষ রান্নায় চিনি দিলে স্বাদ একদম টেস্টটাকে ব্যালেন্স হয়ে যায়, বুঝলেন তো? আমরা পারলেই ঠান্ডা জল দিতে পারি, কিন্তু আমরা আজকে ঠান্ডা জল দেব না। আমরা একটু গরম জল করে নেব। হালকা গরম জল করে সেই গরম জলটাকে আমরা তরকারির মতো দিয়ে দেব। এতে তরকারির রান্না অপূর্ব হয়ে যাবে, স্বাদ 3 গুণ বেড়ে যাবে। আপনারা এটা ঘরে করে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখন আমরা সব মিলিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে আমরা একটু ঢাকা দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আলুগুলো ফুটছিল। আমি একটু দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট ফুটিয়ে নেবেন, তারপরে এই বড়াগুলোকে দিয়ে দেবেন। বড়াগুলোকে দিয়ে দেওয়ার পর আমরা আবার ঢাকা দিয়ে 2 মিনিট টকবক করে ফুটাবো, যাতে বড়ার মধ্যে সব ঝোলগুলো ঢুকে যায়। দেখুন বন্ধুরা, আমাদের রান্নাটা হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে শুধু 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা গুঁড়ো, শাহি গরম মশলা গুঁড়ো একটু ওপর থেকে ছড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তার কারণ হচ্ছে, ঢাকা দিয়ে রাখলে এই ঘিয়ের গন্ধে আর গরম মশলার গন্ধে খাবারটা পুরো ইনফিউজড হয়ে যাবে। দেখুন বন্ধুরা, খাবারটা আমাদের রেডি। এবারে পরিবেশন করে নিচ্ছি আমরা। অপূর্ব হয়েছে আজকে রান্নাটা।
দুপুরবেলা যদি এক বাটি এই ঝোল থাকে নিরামিষের দিনে, তাহলে ভাত খাওয়াটা একেবারে সার্থক হয়ে যায়। দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আপনারা সবাই ঘরে বানিয়ে প্রিয়জনদের